দিবেন। শিরিক করা যাবে না। নবী বলছেন তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে হত্যা করা হয়, তারপরে টুকরো টুকরো করে যদি তোমাকে অগ্নিতে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। শিরিক অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে তার বাঁচার কোনো পথ থাকবে না। কথা বুঝতে পেরেছেন? শিরিক কেউ জেনেই করুক আর না জেনেই করুক, আল্লাহ কখনোই মাপ দিবে না যদি দুনিয়াতে তাওবা না করে। শিরিকের জন্য শর্ত হচ্ছে আপনাকে খালেসভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাওবা করতে হবে, না হলে শিরিকের গুনাহ মাফ হবে না। কথা বুঝতে পেরেছেন? কারণ শিরিক ছাড়া যত গুনাহ আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য সকল গুনাহ আল্লাহ মাফ দিতেও পারেন, আবার শাস্তিও দিতে পারেন, কিন্তু শিরিক আল্লাহ কখনোই মাফ দিবে না যদি দুনিয়াতে তাওবা না করে। দুইটি গুনাহ সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নিবে, একটা হচ্ছে শিরিক আর একটা হচ্ছে বেদাত। কারণ বেদাত করলে বান্দার সমস্ত আমল আসমানের উপরে ঝুলন্ত থাকে, আর শিরিক করলে তো সবই শেষ। কথা বুঝতে পেরেছেন? তো এখন বর্তমানে প্রচলিত শিরিকগুলির মধ্যে একটা শিরিক হচ্ছে মাজার নিয়ে, মাজার কেন্দ্রিক সবচেয়ে বেশি শিরিক হচ্ছে। কি কেন্দ্রিক? মাজার কেন্দ্রিক। আপনারা দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজারে গিয়ে দেখবেন মাজারে মানুষের সেজদা করতেছে। কি করতেছে? আপনারা কি মাজারের সেজদার পক্ষে? কথা বলেন না। তার মানে আপনারা মনে মনে সাফুর দিতেছেন যে মাজারের সেজদা দিলে অসুবিধা কি? আপনাদের এদিকে নাই, আমাদের গ্রামে আছে, আমাদের বাড়ির আশেপাশে আছে বিভিন্ন মাজারে দেখবেন গিয়ে সেজদা দিচ্ছে মানুষেরা। এরকমও আমরা তো শুরু থেকে দেখে আসতেছি, আমাদের গ্রামের বিভিন্ন মাজারে যখন মাজার বছরে একবার দৌত করা হয়, তখন মাজারের দৌত পানি নিয়ে মানুষে পান করে। আসেনি এরকম? আপনাদের এদিকে নাই? মাজার দোয়ার পানি খায় না মানুষে? আপনাদের এদিকে মনে হয় মাজার নাই, কিন্তু যেই যেই জায়গায় মাজার আছেন দেখবেন ওই হ্যাঁ, মাজার দোয়া পানি পান করে অনেক মানুষ আছেন। আবার অনেক মানুষ আছেন দেখবেন যে মাজারের আশেপাশে যদি পুকুর থাকে, খাল বিল থাকে, ওই এগুলির থেকে এনে পানি পান করে, যে ওই পানি পান করলে নাকি বিপদ মুসিবত দূর হয়ে যায়, অসুখ বিসুখ দূর হয়ে যায়। এরকম আছেন। কথা বুঝতে পেরেছেন? আসেনি এরকম? আমি নিজের চোখে দেখেছি, আছে বিভিন্ন জায়গায় মাজারের ওই যে আশেপাশে যে নোংরা পানি থাকে সেগুলি পান করে বরকতের উদ্দেশ্যে। আবার কিছু মানুষ আছে মাজার দোয়া পানি খায় বরকতের উদ্দেশ্যে। আবার কিছু মানুষ আছে মাজারে গিয়ে সেজদা দেয়, হ্যাঁ, বাবাকে খুশি করার জন্যে, বিপদ মুসিবত দূর হওয়ার জন্যে। এখন আপনারা বলেন যে মাজারে সেজদা দেওয়া কি হালাল না হারাম? আল্লাহ আমাদেরকে কপাল দিয়েছেন আল্লাহকে সেজদা করার জন্যে। এখন এই কপাল দিয়ে যদি আল্লাহকে ছাড়া অন্য কোনো সৃষ্টি বা গায়রুল্লাহকে সেজদা করে, তাহলে কি তার ঈমান থাকবে? চলে যাবে। এখন শুনেন আল্লাহর নবী কি বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লা'নাল্লাহুল ইয়াহুদা ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং নাসারাদের উপরে লানত করেছেন। ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদা স্থান বানিয়ে নিয়েছিলেন। ইহুদি নাসারারা তাদের নবীদের কবরকে তারা কি বানিয়ে নিয়েছিলেন? মসজিদ বানিয়ে নিয়েছেন। ইহুদি নাসারারা তাদের নবীদের কবরে সেজদা করতেন। বলেন নাউজুবিল্লাহ। সহিহুল বুখারী 4441 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন থেকে হচ্ছে 4994 নম্বর হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন ইহুদি খ্রিস্টানদের উপরে, যারা তাদের নবীদের কবরে গিয়ে সেজদা দিতেন। এরপরে আল্লাহর নবী বললেন, লাআনা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল লানত করেছেন যাইরাতিল কবর ওয়াল মুত্তাখিদিনা আলাইহাল মাসাজিদা ওয়াল সুরুজ, যারা কবরের উপরে বাতি দিবে এবং যারা কবরের উপরে সেজদা দিবে, আল্লাহ তার রাসূল তাদের উপরে লানত করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিম। সুনান তিরমিজির হাদিস।
তাইলে আল্লাহ নবী লানত করেছেন যারা কবরে বাতি দিবে এবং কবরে সেজদা দিবে। মরা ব্যক্তির কি বাতির দরকার আছে? বাতির দরকার কার? আলোর প্রয়োজন কার? জীবিত মানুষের আলোর প্রয়োজন, মৃত মানুষের আলোর প্রয়োজন নাই। যদি লোকটা দিনদার হয়, আমলদার হয়, দুনিয়াতে শিরিক বেদাত না করে দেয়, তাহলে আল্লাহ তার কবরটাকে আলোকিত করে দিবেন। তবে হ্যাঁ, কেউ তো মাসালা দিবে আপনাকে যে গভীর রাত্রে যদি অন্ধকারে কোনো কবরস্থানে যাওয়া হয় জিয়ারত করার জন্য, তাহলে তো বাতি প্রয়োজনে জ্বালাতে হবে। হ্যাঁ, আপনি গেলেন কবর জিয়ারত করার জন্যে অন্ধকার রাত্রে, তাহলে আপনি কবর চিনছেন না, পরিচিত মানে কবর চেনার জন্যে তাহলে আপনি একটি মোমবাতি বা যে কোনো বাতি জ্বালিয়ে কবর জিয়ারত করে আবার বাতিটা নিভিয়ে দিবেন। এটুকু কি আছে? জায়েজ আছে, শুধু জিয়ারতের উদ্দেশ্যে। এখন আমাদের দেশের যেই মানে মাজারগুলি আছে সেগুলি কি করা হয় 24 ঘন্টা মানে সারা রাত্রই মোমবাতি জ্বালানো হয়, এগুলি কি প্রয়োজন আছে? একটা দুইটা তিনটা মোমবাতি দিলেতে আলোকিত হয়ে যায়, তাহলে কি অনেকগুলির দরকার আছে? এগুলি হচ্ছে অপচয়। তাহলে আল্লাহ নবী লানত করেছেন যারা মাজারে কবরের সেজদা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষেধ করেছেন যে কবরস্থানকে সম্মুখে রেখে নামাজ না পড়ার জন্যে। কেন? অসুবিধাটা কোথায়? অসুবিধা হচ্ছে এটা হচ্ছেন বান্দাকে সম্মুখে রেখে কি করা যাবে না? ইবাদত করা যাবে না। কবর সম্মুখে রেখে ইবাদত করা যাবে না, তাহলে তো মানুষ একসময় কবরে সেজদা করতে শুরু করবে। নবীজি বলছেন যদি আল্লাহকে সেজদার পরে যদি কোনো মানুষকে সেজদার অনুমতি দিতেন, তাহলে নারীদেরকে বলতেন যে তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। তাহলে আল্লাহ ছাড়া যত মানুষ আছে সমস্ত মানুষকে সেজদা দেওয়া কি বলেন সবাই? হারাম। না সেজদা দেন? কোনো ধরনের সেজদা দেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানা, হে আল্লাহ, আমি ইন্তিকালের পরে আমার কবরকে তুমি সেজদা স্থানে পরিণত করো না। ইশতাদ্দা গদাবুল্লাহি আলা কওমি ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ ওই সকল ব্যক্তিদের উপরে অভিশাপ দিয়েছেন, আল্লাহ ওই সকল ব্যক্তিদেরকে অভিশপ্ত করেছেন যারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়ে নিয়েছিলেন। তাহলে নবীদের কবরে রওজাতে যদি সেজদা দেওয়া হারাম হয়ে থাকে, তাহলে মাজারে কিভাবে সেজদা দেওয়া হয়? মাজার কি শব্দ? এই মাজার শব্দের অর্থই ইসলামের শরিয়ার পরিভাষা না, এটা হচ্ছে ফার্সি শব্দ। মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান, আর মসজিদ শব্দের অর্থ হচ্ছে সেজদার স্থান। এখন মানুষ মসজিদে সেজদা না দিয়ে গিয়ে মাজারে সেজদা দেয়, উল্টা করছে না? বলেন উল্টা করছিনি? তাহলে যারা মাজারে কবরে সেজদা দিবে তারা আল্লাহর সাথে শিরিক করবে, তাদের ঈমান চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ ছাড়া কোনো মানুষ কোনো মাজারে কোনো ব্যক্তিকে সেজদা দেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? এটা আমি বলছি নাকি আল্লাহ রসুল বলছেন? কথা বুঝতে পেরেছেন? তাহলে এখন দেখেন চতুর্দিক দিয়ে যত মাজারগুলি আছে অধিকাংশ মাজারগুলিতেই সেজদা দেয়, কিন্তু কর্তৃপক্ষ বাধা দেয় না। কি দেয় নাই? বাধা দেয় নাই। না দেওয়ার তো অনেক কারণ আছে। একটা কারণ হচ্ছে যদি বাধা দেওয়া হয় তাহলে আর মানুষ আসবে না, মহিলারা আসবে না, টাকা দিবে না, হাদিয়া পাবে না। কথা বুঝতে পেরেছেন? যেখানে আল্লাহর দ্বীনের ইজ্জত বুলুণ্ঠিত হয়ে যাচ্ছে, সেখানে নিজের ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাওয়ার ভয়ে যদি বাধা না দেয়, হক কথা না বলে, তাহলে যেই পরিমাণ আল্লাহর দ্বীনের ইজ্জত সম্মান নষ্ট হবে, সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেইজ্জতি করে ছাড়বেন। যেমন কর্ম তেমন ফল। কথা বুঝতে পেরেছেন? আমি আবারও বলছি, যেখানে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, যেখানে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছেন, যেখানে দ্বীনকে বেইজ্জতি করা হচ্ছে, দ্বীনকে বুলুণ্ঠিত করছেন, সেখানে নিজের সম্মান নষ্ট হয়ে যাওয়ার ভয়ে যদি কোনো ব্যক্তি হক কথা না বলে, বাধা না দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমপরিমাণ বেইজ্জতি করে ছাড়বেন।
কারণ যে যেরকম কর্ম করবে আল্লাহ তাকে ঠিক ঠিক একই রকম ফল দিবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি নিজের সম্মানের চিন্তা করে হক কথা বলা ছেড়ে দিতে হবে? বলেন, আমার সম্মান নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে যদি আমি শিরিকের বিরুদ্ধে কথা না বলি, বেদাতের বিরুদ্ধে কথা না বলি, হক কথা না বলি, তাহলে আল্লাহ আমাকে বেইজ্জতি করবে। আমি বলেছিলাম সব কিছুরই পারিশ্রমিক আছেন, আমাদের হৃদয়ে পারিশ্রমিক চাই। আমাদের হৃদয়ের পারিশ্রমিক কি? প্রশংসা। মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে। কেউ যদি কারো প্রশংসা করে তাহলে দেখবেন সে তার এবাদত বন্দিগিও দ্রুত বাড়িয়ে দেয়, এবাদত বন্দিগির গতি বাড়িয়ে দেয়, এবাদত বন্দিগি বেশি করে, দান সৎকা বেশি করে, হ্যাঁ সব কিছু বেশি করে যখন মানুষ তার কি করে? প্রশংসা করে। যখনই মানুষ প্রশংসা কমিয়ে দেয় বা নিন্দা করে, সমালোচনা করে, তখন দেখবেন সে আস্তে আস্তে দিনের হক কথাগুলি বলা ছেড়ে দেই, দান করা আস্তে আস্তে কমিয়ে দেই, হ্যাঁ এবাদত বন্দিগি কমিয়ে দেই। তাহলে হৃদয় প্রশংসা চাই। মানুষের হৃদয়ের পারিশ্রমিক হচ্ছে প্রশংসা। প্রশংসা পেলেই সে কি করে? এবাদত বন্দিগি বাড়িয়ে দেয়, আর প্রশংসা কম হলেই এবাদত বন্দিগি কমিয়ে দেয়। প্রশংসা পেলে হক কথা বেশি বলে, প্রশংসা না পেলে হক কথা বলে না। আছে না এরকম মানুষ? সমাজের মানুষের প্রশংসা করতেছি যে আরো বেশি বলে। মনে রাখবেন, যে ব্যক্তি হক কথা বলে, দ্বীনের হক কথা বলে, দ্বীনের দাওয়াত দিয়ে যে ব্যক্তি সম্মান চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হকটাকে তার জন্য কি বানিয়ে দিবে? অসম্মানের কারণ বানিয়ে দিবে। আল্লাহ সন্তুষ্টির জন্য কথা বলতে হবে, কে কি বললো সেই দিকে তাকানো যাবে না। কারণ এই পৃথিবীতে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনাকে বলা হয়েছিল যে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি? তিনি বলেছিলেন পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষের মন জয় করা, মানুষকে সন্তুষ্ট করা। এরপরে ওনাকে বললেন যে সবচেয়ে বড় কৃপণ কে? মানুষের মধ্যে সবচেয়ে বড় কৃপণ কে? আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন সবচেয়ে বড় কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দান করার পরে দানের কথা উল্লেখ করে দানকারীকে কুটা দেয়, দান গৃহতাকে কুটা দেয়। এটা হচ্ছে সবচেয়ে বড় কৃপণতা। কারণ দান করার পরে দানের কথা ভুলে যেতে হবে, দান কোনোদিন উল্লেখ করা যাবে না, কিন্তু যে দান গ্রহণ করবে সে সবসময় দানের কথা স্মরণ করে তার জন্য দোয়া করবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে যেখানে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে সেখানে যদি আমি আপনি চোখ থাকি তাহলে আপনাকে আমাকে আল্লাহ অবশ্যই বেইজ্জতি করবে। কারণ আমাদের জীবন আল্লাহর দ্বীনের চেয়ে বড় না, ইসলামের চেয়ে বড় না। কারণ সাহাবায়ে কেরাম এই জীবন দিয়ে দিয়েছেন আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। যদি আপনি আল্লাহর দ্বীন মানেন, ইসলাম মানেন, তাহলে আপনার এই জীবনের দাম আছে। যদি আপনার জীবনে ইসলাম না থাকে, আপনার জীবনের সায়রানা মূল্য আমার আল্লাহর কাছে নাই। কথা কি ভুল বলছি? আপনার মধ্যে যদি ইসলাম না থাকে, এই 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 জীবনটা যাবে জাহান্নামে, আপনার এই দেহটা জাহান্নামে যাবে। আর যেই দেহটা জাহান্নামে যাবে সেই দেহের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, সায়রানা মূল্য নাই। তাহলে আমার জীবনের চেয়ে দামি কি? আল্লাহর দ্বীন। আমার জীবনের চেয়ে দামি কে? আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার বক্তৃতা সব কিছু কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কার জন্যে? আল্লাহর জন্যে। প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে হবে, কিন্তু ইজ্জত সম্মানের বয়ে হক কথা বলা ছাড়া যাবে না। কথা। এখন আমি তো দলিল দিলাম যে মাজারে সেজদা দেওয়া কি হারাম, দলিল দিলাম না? অনেকেই শোনে নাই, কয়েকটা হাদিস না বললাম। তো আপনাদের বিবেক কি বলে? হাদিস লাগবে? মাজারে, দরগায়, গুরুস্থানে সেজদা দেওয়ার জন্য কি দলিল লাগবে? বলেন লাগবে? এটা তো একটা
মাসুম বাচ্চা, ছোট্টু বাচ্চাও বলবে যে এটা জায়েজ নাই, হারাম। দলিল দিয়েছি, যদি দলিল খারাপ বুঝবে না। যারা মাজারে গিয়ে সেজদা দেয়, মাজার দৌত করার পানি খায়, এরা দেখবেন ছোট থেকেই খাচ্ছে। হাজার হাজার আলেমরাও যদি তাদেরকে বুঝায়, কিন্তু তাদের এই কথা তাদের হৃদয় পর্যন্ত গিয়ে পৌঁছে না। যদি পৌঁছতো, এই আধুনিক যুগে কি কেউ গিয়ে মাজার দৌত করার পানি খায়? এই আধুনিক যুগে কি কেউ গিয়ে কবরে মাজারে সেজদা দেয়? এটা কারা করে? যারা নিজের খেয়াল খুশির অনুসরণ করে। কিসের অনুসরণ করে? নিজের খেয়াল খুশির অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ও কোরআনুল কারীমে তাদের ব্যাপারটা উল্লেখ করেছেন। এখন যে ব্যক্তি চোখ বন্ধ করে চলে, কথা বুঝবেন, যে ব্যক্তি চোখ বন্ধ করে চলে, আপনি কি তাকে পথ দেখাতে পারবেন? বলেন বলেন সবাই, পারবেন? যে ব্যক্তি চোখ বন্ধ করে চলে, আপনি যেরকম তাকে পথ দেখাতে পারবেন না, ঠিক যেই ব্যক্তি নিজের মনের খেয়াল খুশি মতে চলে, আপনিও তাকে দলিল দিয়ে কথা বোঝাতে পারবেন না। হক আপনি তাকে বোঝাতে পারবেন না। কারণ মানুষের খেয়াল খুশি তার অন্তর্দৃষ্টিকে অন্ধ বানিয়ে দেয়। চোখের উপরে যদি আপনি কাপড় পেছান, তাহলে চক্ষুষ্মান ব্যক্তি অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? এখন তাদের সম্মুখে সব সময় মধুর, কখনো কখনো মানুষ কি করে জানেন, মানে মধুর ভাষা দিয়ে বিপদের দিকে ডাকে, মধুর ভাষা দিয়ে পথভ্রষ্টতার দিকে মানুষ আহ্বান করে। যারা বেদাত শিরিকের দিকে ডাকে, তাদের মুখের ভাষা শুনলে আপনি বলবেন যে না, এটা সঠিক। ছোট্ট ছোট্ট লোভ লালসা, এগুলি মানুষকে বিপদগামী করে দেয়। কি করে দেয়? যারা বেদাত করে, যারা শিরিক করে, যারা মাজারে টাকা পয়সা খায়, এরা এই ছোট্ট ছোট্ট লোভ লালসার কারণে হাজার হাজার মানুষকে বিভ্রান্ত করছেন, পথভ্রষ্ট করছেন। আমি যদি আপনার চোখের সম্মুখে 1 টাকা একটা পয়সা ধরে রাখি, 1 টাকা একটা পয়সা যদি আমি ধরে রাখি, তাহলে আপনার সম্মুখে যদি পাহাড়ও থাকে, সেটাও আপনি দেখবেন না। কথা মনে হয় আপনারা বুঝেন না। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতেছি, যদি আপনার চোখের সম্মুখে 1 টাকার কয়েল ধরে রাখা হয়, এই 1 টাকার কয়েলের কারণে আপনার সম্মুখে যদি পাহাড় থাকে, আপনি পাহাড়ও দেখবেন না। যারা শিরিক বেদাতে লিপ্ত আছে, তারা দুনিয়ার সামান্যতম লোভ লালসার কারণে বৃহত্তম বিষয়গুলি তারা ছেড়ে দিচ্ছে। বলেন ঠিক কিনা? এজন্য অন্ধ সাজা যাবে না। তাহলে কবরে মাজারে সেজদা দেওয়া হারাম, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আপনি যতই বুঝান তারা বুঝবে না, কারণ মানুষের চোখ অন্ধ হয় নাই, মানুষের অন্তর অন্ধ হয়ে যায়। আল্লাহ বললেন, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور فإنها لا تعمى الأبصار। নবী, তাদের চোখ অন্ধ না, অন্ধ হচ্ছে তাদের অন্তর, তাদের হৃদয়। মানুষের চোখ অন্ধ হয় নাই, অন্ধ হয়ে যায় তাদের হৃদয়। যার হৃদয়টা অন্ধ হয়ে গিয়েছেন, সে কোনোদিন হেদায়েতের আলো দেখতে পাবে না। সে মাজারে সেজদা দিলি কি, আর মাজার দোয়া পানি খাইলি কি? তা ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ কি বলেছিলেন? যত জাতি পথভ্রষ্ট হয়েছে, 2টি কারণে পথভ্রষ্ট হয়েছে। একটা হয়েছেন আল্লাহ যা হালাল করেছেন সেটাকে তারা হারাম করে নিয়েছিল, আর দ্বিতীয় হচ্ছেন আল্লাহ যা হারাম করেছেন, ওই আল্লাহর নিষিদ্ধ হারামটাকে তারা হালাল করে নিয়েছিলেন, সেজন্য তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছেন। এখন যারা মাজার দোয়া পানি খায়, মাজারে গিয়ে সেজদা দেয়, আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ রসুল নিষেধ করেছেন যে মাজারের সেজদা দিবে না, তারা গিয়ে দিচ্ছে। মানে তারা নিজেরা এটাকে হালাল করে নিয়েছেন, আর আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটা তারা নিজেরাই হারাম করে নিয়েছেন।